আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করবে, যারা গাদ্দারি করবে, আল্লাহ তাদেরকে যুগে যুগে এরকম ভাবে শায়েস্তা করেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। জোরে জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বর্তমান আমাদের সমাজের মধ্যে অনেক কুলাঙ্গার রয়েছে, আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে। ওলামায়ে কেরাম, বিশ্বনবীর ওয়ারিস, হাফেজে কোরআন, যারা আল্লাহর কোরআনের ধারক বাহক, এই কলবের মধ্যে, এই হৃদয়ের মধ্যে 6666 আয়াত, 30টি পারা, 114টি সূরা যারা ধারণ করে, সেই সমস্ত হুফাজে কোরআন ওলামায়ে কেরামদের সাথে গোস্তাকি করে, বেয়াদবি করে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। বিশ্বাস না হয়, এরকম গাদ্দার জাতির কুলাঙ্গার যারা মৃত্যুবরণ করছে, ওদের কবরটা খুঁড়ে দেখো। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন দেশ সফর করতে, ভ্রমণ করতে বাইর হইলেন। সারাদিন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত হাঁটতে হাঁটতে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির শরীর হয়ে গেছে ক্লান্ত। ক্লান্তি দূর করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসছে। আগে পথে ঘাটে বিভিন্ন জায়গায় দেখছেন না, বড় বট গাছ, বড় পাইকরের গাছ থাকতো, আমের গাছ থাকতো, কাঁঠাল গাছ থাকতো। পথিকরা সেখানে ক্লান্তি দূর করত, বিশ্রাম নিত। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? হযরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বসছে বিশ্রাম নেওয়ার জন্য। ভাইরা আমার, সুলতানুল আউলিয়া আল্লাহর ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি গাছের নিচে বসছেন বিশ্রাম নেওয়ার জন্য। ভাইজান, পাখিদের কিন্তু একটা অভ্যাস আছে, যেমন কুকুরের অভ্যাস আছে, পশুগুলোর মধ্যে কুকুরের অভ্যাস। কুকুরের কিন্তু যখন পেশাব ধরে, পায়খানার চাপ সৃষ্টি হয়, আমরা যেমন গোপন স্থানের মধ্যে যাই ময়লা ফেলার জন্য, যেটা নির্ধারিত স্থান, সেখানে আমরা যাই, সেখানে মল মূত্র ত্যাগ করি, ময়লা আমরা ফেলে আসি, নোংরা জায়গার মধ্যে পেশাব করি। কিন্তু কুকুর বিড়াল এগুলো কিন্তু নোংরা জায়গায় যায় না। কুকুরদের মধ্যে একটা অভ্যাস, আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন পেশাবে চাপ দিবে, ওই টয়লেটের মধ্যে, বাথরুমের মধ্যে যাবে না, রাস্তার থেকে নেমে জমিনের মধ্যে যাবে না। কুকুর সরাসরি দেখবে কোথায় মা বোনেরা কাপড় নেড়ে দিছে, শাড়ি নেড়ে দিছে, পুরুষের লুঙ্গি কাপড় চোপড় নাড়ছে, অথবা ছোট বাচ্চাদের কাপড় চোপড় শুকাইতে দিছে, একটা পা তুলে ওই কাপড় চোপড়ের মধ্যে পেশাব করে দিবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কোথায় দেখবে খড়, খড় শুকাইতে দিছে, খড়ি নাড়তে দিছে, ওই স্থানের মধ্যে পা তুলে পেশাব করে দিবে। কুকুরের এটা অভ্যাস। তা আমাদের মানব সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে কুকুর স্বভাবের। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? ওই টয়লেটের মধ্যে পায়খানা করে না, পেশাবখানার মধ্যে পায়খানা করে না, ওই যেখানেই চাপ শুরু হয়ে যায়, ওই কুত্তার মতো পা তুলে শুরু করে দেয়। কি বলেন, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। একজন পুরুষের জন্য, একজন মুসলমানের জন্য এরকম দাঁড়িয়ে পেশাব করা জায়েজ নাই, এটা কবিরা গুনাহ। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? একজন মুসলমানের সংস্কৃতি হইতে পারে না, হাদিসে সম্পূর্ণ নিষেধ এসেছে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বিশ্রাম নেওয়ার জন্য যখন গাছের নিচের মধ্যে বসে পড়লেন, ওই গাছের মধ্যে মানুষ যেমন গাছের নিচের মধ্যে বসে বিশ্রাম নেয়, নিজের ক্লান্তি দূর করার জন্য বসে পড়ে, গাছের মধ্যে দেখবেন ডালা পালার মধ্যে, লতা পাতার মধ্যে অনেক পাখি বসে নিজেদের ক্লান্তি দূর করে, তারা অনেক সময় নিজেদের আহার তালাশ করে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন গাছের নিচের মধ্যে বসে বিশ্রাম নিতেছিলেন, গাছের ডালার মধ্যে একটা পাখি বসা ছিল আহার তালাশ করার জন্য। কিছুক্ষণ পরে ওই পাখিটা যখন দেখলেন, একজন মানুষ দেখা যায় গাছের নিচের মধ্যে, পাখিটারও, গাছের ডালার পাখিটারও পায়খানার চাপ সৃষ্টি হয়ে গেছে। মানুষ আছে না কি আছে সে বিচার না করে সরাসরি বাইজিদ রহমতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করে পায়খানা করে দেয়। ওই পাখির পায়খানা হযরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে পড়ে, সেখান থেকে শরীরের মধ্যে, কাপড় চোপড়ের মধ্যে লেগে যায়, কাপড় নাপাক হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি এই সুন্দর নুরানি চেহারা, নুরানি পোশাক পরে, সাদা ধবধবে পাঞ্জাবি, আমার মতো সাদা পাগড়ি, সাদা টুপি পরে যদি রাস্তায় বসে থাকেন, কুত্তে এসে যদি পেশাব পায়খানা করে দেয়, বিড়ালে এসে যদি পেশাব পায়খানা করে দেয়, অথবা উপর দিয়ে কাক সিল উড়ে যাচ্ছে, পেশাব পায়খানা করে দেয়, কি বলেন, মনটা খারাপ হবে না খুশি হবেন? মনটা খারাপ হবে না? আপনি কি হাসবেন পাগলের মতো, নাকি রেগে যাবেন?
কত সুন্দর করে বিয়ের বাড়িতে বেড়ানোর জন্য, বিয়ের বাড়িতে যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য এই সুন্দর পোশাক, ঝলমলে পোশাক পরে সুসজ্জিত হয়ে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে সে আপনার এই পোশাকটা অপবিত্র করে দিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনিও একজন মানুষ ছিলেন। সঙ্গে সঙ্গে মনটা বড় খারাপ হয়ে গেল, চেহারাটা মলিন, রাগ উঠে গেল, একবারে রাগে ফায়ার। এই রাগের বহিঃপ্রকাশ ঘটাবার জন্য ওই পাখির দিকে, উপরের দিকে, গাছের ডালার দিকে তিনি দৃষ্টিপাত করলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন খাঁটি ওলি ছিলেন। পাখির দিকে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে তেনার দৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দান করেছিলেন। একবার মাত্র যখন দৃষ্টি দিলেন পাখির দিকে, পাখির শরীরের উপর বাইজিদ আল্লাহর ওলির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ওই গাছের ডালার মধ্যে বসা পাখিটা শরীরের মধ্যে সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। পাখিটা একবারে আগুন ধরে সেখান থেকে পুড়ে ছাই হয়ে জমিনের মধ্যে, মাটির মধ্যে পড়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির চোখের মধ্যে কি পাওয়ার! জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করবে, যারা গাদ্দারি করবে, আল্লাহ তাদেরকে যুগে যুগে এরকম ভাবে শায়েস্তা করেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বর্তমান আমাদের সমাজের মধ্যে অনেক কুলাঙ্গার রয়েছে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে। ওলামায়ে কেরাম, বিশ্বনবীর ওয়ারিস, হাফেজে কোরআন, যারা আল্লাহর কোরআনের ধারক বাহক, এই কলবের মধ্যে, এই হৃদয়ের মধ্যে 6666 আয়াত, 30টি পারা, 114টি সূরা যারা ধারণ করে, সেই সমস্ত হুফাজে কোরআন ওলামায়ে কেরামদের সাথে গোস্তাকি করে, বেয়াদবি করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। বিশ্বাস না হয় এরকম গাদ্দার জাতির কুলাঙ্গার যারা মৃত্যুবরণ করছে, ওদের কবরটা খুঁড়ে দেখো, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান। কোন আলেম ওলামা রাসূলের ওয়ারিস, আর রাসূল হলো আল্লাহর হাবিব, আল্লাহর প্রতিনিধি। এই রাসূলের ওয়ারিসদের সাথে এদের উপকার করতে না পারেন, মহব্বত, ভালোবাসবেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এদের সঙ্গে শত্রুতা পোষণ করবেন না। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় পাওয়ার নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে কেমনে আসলেন ভাইজান, একটু বোঝার দরকার আছে না নাই? এমনি এমনি এত পাওয়ার নিয়ে আসছে, জন্মগতভাবে মায়ের পেট থেকে বাইর হয়ে এত বড় পাওয়ার অর্জন করছে নাকি? না। এই পৃথিবীর জমিনের মধ্যে তিনি যখন পৃথিবীর জমিনের মধ্যে আসলেন ভাইরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যে মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন যার গর্ভের মধ্যে ছিলেন, সেই মা কিন্তু একজন সাধারণ মা ছিল না। বেপরদায় চলতেন না, এরকম রাস্তাঘাটে বেহাপনার সঙ্গে চলাফেরা করতেন না, দাউদ ছিলেন না, নামাজ কাজা করতেন না, রোজা কাজা করতেন না, ফরজ পর্দা করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন আদর্শ গঠন করেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে সন্তান যখন আসবে, সন্তান সম্ভবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নেক সন্তান, ভালো সন্তানের জন্য দোয়া করেছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের মতো সুলতানুল আউলিয়া, অলিকুল শিরোমণি, অলিকুল সম্রাট নামক সন্তান বাইজিদের মায়ের পেটের মধ্যে থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, তেনার এত বড় কামেল ওলি হওয়ার পিছনে জীবনের একটি ঘটনা আছে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, একদিন ঠান্ডাবালা মাঘ মাস, পুষ মাস, মাঘ মাসের এই কনকনা শীতের দিনে আমার মা রাত্রিবেলা, আমার বৃদ্ধ মা অসুস্থ, মায়ের পিপাসা লেগে গেছে। গভীর রাত্রে পিপাসা লাগছে, মা পানি পানি করে ডাক দিতেছে, বলতেছে বাইজিদ আমাকে 1 গ্লাস পানি দাও। মা সন্তানের কাছে পানি চাইছে। আল্লাহর ওলি, অলিকুল শিরোমণি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি
তেনার মার কথা লক্ষ্য করে বলতেছেন, আমার মা আমাকে ডাক দিয়ে বললেন, বাবারে বাইজিদ, আমার বড় পিপাসার যন্ত্রণা পেয়েছে, আর সহ্য করতে পারি না, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ঘরের কলসের মধ্যে, পানির পাত্রের মধ্যে পানি তালাশ করলেন, কিন্তু ঘরের মধ্যে কোথাও খুঁজে পানি পাইলেন না, এক গ্লাস পানি খুঁজে পাইলেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। জি, হযরতকে বসতে দেন, শেষ করে দিচ্ছি। যে কথা বলতেছিলাম, সন্তানের কাছে পানি চাইলেন, একমাত্র সন্তান, ঘরের মধ্যে পানি খুঁজে দেখলেন, কোথাও যখন পানি পাইলেন না, নিজের মা পানি চাইছে, জনম দুঃখিনী মা। আপনি আমি হইলে অসুস্থ মায়ের জন্য কি করতাম? জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? পানি খোঁজার জন্য পাশের বাড়িতে গেলেন, যাও পানি পাইলেন না, পাশের বাড়িতে গেলেন, পানি পাইলেন না, তখন বাহিরে পানি খোঁজাখুঁজি শুরু করলেন। রাইতে ছোট মানুষ, 10-12 বছরের বালক, যাবে আর কোথায়, কত দূর, যেদিকে যায় ধুধু মরুভূমি, পানির মতো দেখা যায়, কিন্তু পানি খুঁজে পায় না। সুখ সুখ করে তুমি কেন করো হা হুতাশ, সুখ তো মেলে না সেটাই বিতা সুখের আশ, পথিক মরুভূমি মাঝে খুঁজে বেড়ায় জল, জল তো মেলে না সেটাই মরিচিকা করে ছল ছল। বালুর ওই যে চরের মধ্যে দেখবেন, একখান থেকে মনে হয় 20 হাত দূরে পানি দেখা যায়। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি, ওলি কুল শিরোমণি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বালুর মরুভূমির মধ্যে পানি খুঁজতে আরম্ভ করলেন। সামনে পানি দেখা যায়, পানি দেখা যায়, এই আশা মনের মধ্যে নিয়ে সামনে আবার দৌড় দেয়, পানি নিয়ে যাব, আমার জনম দুঃখিনী মাকে পান করাবো, অসুস্থ মা, বৃদ্ধা মা শান্তি পেয়ে আমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। রাত্রিবেলা পানির জন্য দৌড়ায়, ছটফট করতেছে, কিন্তু পানি পায় না। অনেক কষ্ট করার পরে অনেক দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করলেন। গভীর রাত্রিবেলা ঘরের মধ্যে ফিরে আসলেন। পুষ মাঘ মাসি শীতের দিন, মা পানির যন্ত্রণা সহ্য করে পানি পান না করেই জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়ল। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন কিশোর বাইজিদ বাড়ির মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করলেন, মার দিকে তাকিয়ে দেখে মা পানি না পান করেই শুয়ে পড়ছে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এখন কি করব? মাকে যদি জাগ্রত করি, ঘুম ভাঙাই, তাহলে মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে, মা কষ্ট পাবে। এটা হলো একদিক। আর একদিক, মাকে না জাগিয়ে, ঘুম না ভাঙিয়ে পানির বোতলটা টেবিলের মধ্যে রেখে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু এখানে আর একটা সমস্যা, মা যদি রাত 2টা-3টার সময়ে, গভীর রাত্রিতে, মাঝ রাত্রিতে ঘুম ভাঙে, আবার পানি পানি বলে চিৎকার করে, মাকে সঠিক সময় পানি দিতে না পারি, তখনও মা কষ্ট পাবে। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? ভাইজান, যেমনি তিন ভাবনা তেমনি কাজ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ঘুমাইলেনও না, পানির বোতল রেখে, গেলাস রেখে ঘুমাইলেন না, আবার মাকে জাগ্রত করলেন না, বললেন না ঘুমাবো না, মায়ের ঘুমও জাগ্রত করব না, বরং আমার যদি যতই কষ্ট হোক না কেন, সারা রাত্রি ফজর হওয়া পর্যন্ত পানির গেলাস হাতে নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সারা রাত্রি পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। ফজরের আজান যখন হয়ে গেল, জনম দুঃখিনী মা ঘুম থেকে জাগ্রত হইলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে যখন জাগ্রত হইলেন, দেখলেন পাশে শিয়রের কাছে দাঁড়িয়ে বাইজিদ, ছোট্ট মানুষ, পানির গেলাস হাতের মধ্যে নিয়ে থরথর করে কাঁপতেছে। ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবারে, ওই রাত 10টা-11টার দিকে তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি তখন পানি আনছো নাকি কিছুক্ষণ আগের থেকে দাঁড়িয়ে আছো? বাইজিদ বলেন, মা তুমি পানি নিচে এসো, ঘরের মধ্যে পানি ছিল না, পাশের বাড়ির মধ্যে গেছি, সেখানেও পানি নাই, অনেক দেরি হয়েছে পানি সংগ্রহ করতে, পানি আনার পরে দেখি তুমি ঘুমিয়ে পড়ছো, ঘুম ভাঙাইলে তোমার কষ্ট হবে, পানি থেকে থুয়ে যদি ঘুমিয়ে যাই তবুও তুমি কষ্ট পাবা, এই জন্য না ঘুমিয়ে আমার ঘুম পরিহার করে, আরামের ঘুম হারাম করে দিয়ে পানির গিলাস নিয়ে তোমার শিয়রে দাঁড়িয়ে আছি এই ফজর পর্যন্ত। এবার বাইজিদের মা বাইজিদের হাত থেকে পানির গিলাসটা নিয়ে পানি
পান করলেন, ফজরের নামাজ পড়লেন, আল্লাহর দরবারে দুই হাত তুলে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা সন্তান, এই গর্ভের সন্তান, পেটের সন্তান বাইজিদ এই বয়সে আমাকে সন্তুষ্ট করেছে, আমাকে খুশি করেছে, আমার বাইজিদের উপর তুমিও সন্তুষ্ট হয়ে যাও। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। মায়ের দোয়া কি 100-এর মধ্যে 50% আল্লাহর দরবারে কবুল হয়, আর 50% মনে হয় বাকি থাকে। জোরে বলেন, বাকি থাকে। 100-এর মধ্যে 100% কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর একজনের গুলি আর একজনকে করলে মিস হইতে পারে, কিন্তু 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলার দরবার পর্যন্ত কবুল হইতে পৌঁছিতে মিস হয় না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া এমন ভাবে কবুল করলেন। বাইজিদের মাকে ডাক দিয়ে বলেন, বাইজিদের মা, তোমার কলিজার টুকরা সন্তান বাইজিদ এই কিশোর বয়সে তোমাকে সন্তুষ্ট করেছে। তুমি মা, জনম দুঃখিনী মা, সন্তানের উপর সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে দোয়া করছো, আমি আল্লাহ তোমার সন্তানের উপর খুশি হয়ে গেছি। কেমন খুশি হয়ে গেছি? তোমার সন্তানকে এই পৃথিবীর জমিনের মধ্যে যেমন তেমন আলেম না, যেমন তেমন ওলি না, সুলতানুল আউলিয়া, অর্থাৎ এই পৃথিবীর জমিনের মধ্যে আমার যত নৈকট্য প্রাপ্ত ব্যক্তি আসবে, এই উম্মতে মুহাম্মদীর মধ্যে যত ওলি আসবে, আমার বন্ধুরা আসবে, সকলের নেতা আর সম্রাট বানিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এরকম সন্তান বাইজিদ, আল্লাহর ওলি বাইজিদের মতো সন্তান আমাদের বাসা বাড়িতে, আমার আপনার জীবন সংসারে, ঘরে পাড়ায় পাড়ায় থাকুক, গ্রামে গ্রামে থাকুক, ঘরে ঘরে থাকুক, এরকম হাফেজে কোরআন, এরকম ওলামায়ে কেরাম, আল্লাহর ওলি হোক, নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। এরকম সন্তানের জন্য তো ওই ফ্যাক্টরিটা ঠিক করা লাগবে। জোরে বলেন, কথা ঠিক না বেটি? বাইজিদের মা মনে হয় নামাজ পড়ে নাই, ফরজ পর্দা করে নাই, নাকি রমজানের ফরজ রোজা রাখে নাই। ওই রাস্তাঘাটে, ওই বাজারের মধ্যে, বালারহাট বাজারে বিকেল হইলে এই ব্যাগটা নিয়ে ঝুলুক ঝুলুক করি আসছে, আর বাজার করি গেছে পরপুরুষের সামান দিয়ে। কি বলেন, কথা ঠিক দেবে? ঠিক। আবার আপনার কি এরকম মনে হয় ওই আল্লাহর ওলিদের মায়ের মতো মা তৈরি করা আমাদের ঘরে ঘরে প্রয়োজন আছে না নাই? আর এই মা সমাজের মধ্যে সৃষ্টি করার জন্য আজকের যে মাদ্রাসা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা, এরকম মাদ্রাসা, কোরআনের দুর্গগুলো আমাদের সমাজের মধ্যে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আমাদেরকে এগুলো রক্ষা করতে হবে। জোরে বলেন, কথা ঠিক না বেটি? মেধা দিতে হবে, পরামর্শ দিতে হবে, শ্রম দিতে হবে। যে হুজুর পরামর্শ যা চাই দিব, আবু বকর সিদ্দিক সাহেব হুজুরকে পরামর্শ দিব, মেধা দিব, ভাত খাওয়াবো, দাওয়াত খাওয়াবো, মাগার টাকার কথা কইয়েন না, মাল দিব না। আছে না নাই আমাদের সমাজের মধ্যে? হুজুর জীবন দিতে লাগলে একবার না 100বার শহীদ হয়ে যাব, কারণ রক্ত লাগলে ড্রামে ড্রামে দিব, রক্ত কিন্তু নিজের শরীরের এক ফোঁটাও না। বোঝেন নাই? মাগার টাকা দিত না, টাকার কথা বলিয়েন না, কালেকশনের কথা বলিয়েন না। তা আবার তো বলছে কালেকশনের কথা, কিন্তু প্রধান আলোচক আমাদের অনেক দূর থেকে আসছে, কষ্ট করে আসছে, আবার বেশি রাত মাহফিল করলে আপনারা ফজরের নামাজ পড়বেন না। আমি কালেকশনের দিকে যাইতেছিলাম, তা সবাই স্বল্পতার কারণে করতে পারলাম না। হয়তো হুজুর ইনশাল্লাহ করবেন, নাকি হুজুর করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক ইনশাল্লাহ। হুজুর আসছেন অনেক আশা নিয়ে। এই যে আজকের যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা